ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়দাস মণ্ডল এগ্রিকালচার থিংস। শুরু করছি আজকের চাষবাসের টুকিটাকি। দেখুন, আমি আজকে যে জিনিসটি আপনাদের দেখাচ্ছি, দীর্ঘদিন আগে, প্রায় মাস দুয়েক আগে আমি বিক্রি করেছিলাম। আপনারা আমার কাছে প্রতিনিয়ত কল করে গিয়েছেন, কিন্তু আমার কাছে কালেকশন ছিল না। তখন মাত্র আমি রেডি করছিলাম আবার। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটি। এটা হলো এলাচি বা এলাচের চারা। এলাচি মানে যে এলাচিটা ছোট ছোট হয় সবুজ রঙের, যেটা আমরা পানে খাই, মশলাতে খাই, বিভিন্ন ধরনের রান্নাতে দিই, আমরা ইউজ করে থাকি। আর এলাচি তো প্রচুর গুণ, প্রচুর পরিমাণে এলাচি বিক্রি হয়। তো এলাচির দামও প্রচুর। তো এই এলাচি আপনি লাগিয়ে আপনি সেই এলাচি ঘরে খেতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে যা দেখাচ্ছি, এই দেখুন, আমার কাছে আজকে প্রায় 300টা কালেকশান আছে। এলাচির কালেকশন প্রায় 300টা আছে। আমি কি করে করলাম আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এটা ফয়েলের মধ্যে করেছি, দেখতেই পাচ্ছেন। এটি একটি ফয়েলের মধ্যে করেছি। এবার কিভাবে করলাম, ফয়েলটার মধ্যে আমি কিভাবে দিয়েছি, ফয়েলে মাটি দিয়েছি, মাটির সঙ্গে জৈব সার মিক্সড করে দিয়েছিলাম। এবার আপনারা যদি মনে করেন আপনাদের ঘরে জৈব সার নেই, আপনারা জৈব সার বাড়িতেই তৈরি করতে পারেন। সবজির পচা খোসাগুলোকে রেখে দিন এক জায়গায়, একটা প্লাস্টিকে জমিয়ে, তারপরে সেটাকে গাছের কিছু পাতা দিন, সঙ্গে একটু জল দিয়ে রেখে দিন। কিছুদিন পরে দেখবেন ওটা পচে গিয়েছে। তারপরে রোদ্রে শুকিয়ে এটাকে জৈব সার হিসাবে ইউজ করুন। আর কোনো কিছু দিতে হবে না। যদি আপনি কাউ ডাং মানে গোবর দিতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু কাঁচা গোবর নয়, শুকিয়ে গুঁড়ো করে দিতে হবে। দিয়ে মাটির সাথে পাইল করে লাগিয়ে দিন। এবার কি লাগাবেন সেটা বুঝতে হবে। এই গাছটা কিন্তু লাগানোর কথা বলছি না। এই গাছগুলো যখন বড় হয়, ফুল হয়, ফল হয়, তার নিচ থেকে কিছু বাল্ব বের হয়। যেরকম শেকড়ের মধ্যে গুটি ধরে, সেই গুটিটাকে আমরা বাল্ব বলে থাকি, সেটাকে লাগিয়ে দিতে হয়। যেরকম দেখুন, আমার একটা বাল্বের থেকে 5খানা গাছ হয়েছে। 1 2 3 4 5, 5খানা গাছ হয়েছে। একটা বাল্বের মধ্যে 5টা গুটি ছিল। তো আমি এর মধ্যে যখন লাগাবো শেকড়টার 2 ইঞ্চি, বাল্বের থেকে 2 ইঞ্চি আগে কেটে নিতে হবে, আর 2 ইঞ্চি পরে কেটে নিতে হবে। মানে ধরুন এখানে বাল্বগুলি হয়েছে, আপনি এখান থেকে কাটবেন, আবার ওখান থেকে শেকড়টা কেটে নিয়ে লম্বা করে বসিয়ে দিয়ে তার উপরে মাটি দিয়ে দিন। এবার আপনার এটার থেকে যে সম্পূর্ণ গাছ হবে তারও গ্যারেন্টি নেই, তবে 10টা বাল্ব লাগালে অন্তত 6টা বাল্ব আপনি পাবেন। আমি 900 চারা লাগিয়ে 500 থেকে 600 চারা পেয়েছিলাম, 900 বাল্ব লাগিয়ে। তো এবার আমার আগের কালেকশনগুলো তো বিক্রি হয়ে গেছে। আপনারা অনেকেই চেয়েছিলেন ফোন করে, আমি দিতে পারিনি। আমি বুঝতে পারিনি যে এটা এতটাই চাহিদা হবে যে আমি হোলসেল রিটেল দুটোই দিই, হোলসেলাররাই কিনে নেবে। তো হোলসেলে দিলে দামটা একটু কম হয়, রিটেলে দিলে দামটা একটু বেশি হয়, সকলেই জানেন। তো আমি হোলসেল রিটেল দুটোই দিই। যদি কারোর প্রয়োজন হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর আমি সব ভিডিও শেষেই দিয়ে থাকি। আজকেও আমি আমার কন্ট্যাক্ট নম্বরটি ভিডিও শেষে দিয়ে দেব। আপনারা ভিডিওটা কাইন্ডলি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, তাহলে দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসব। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, আমি প্রায় দিনই ভিডিও দিতে পারি না সময়ের অভাবে, কারণ অফিস তো করতেই হয়, আমি এগ্রিকালচারেই কাজ করি। তো আমি আপনাদেরকে এই কারণে বলছি যে আপনাদের যদি কিছু কমেন্টস করার থাকে, প্রচুর আমার প্রতিনিয়ত দর্শক বন্ধু আমাকে কমেন্টস করে জানায়। তো তাদের উদ্দেশ্যও আমি বলছি যে আমি চেষ্টা করি আপনাদের জন্য একটা ভিডিও পাঠাতে। এবার এই গাছটা আপনি কি করে লাগাবেন, কি কি প্রয়োজন হবে, শেকড়টা মানে বাল্বটা আপনি কোথায় পাবেন, তার জন্য আমাকে ফোন করতে হবে। আমার ফোন নাম্বার 6296380238। এই নম্বরে কল করলে আপনারা আমাকে পেয়ে যাবেন। আমি জানিয়ে দেব এই বাল্ব কোথার থেকে পাবেন,
কত টাকায় কিনতে হবে। যদি আপনি বাল্ব কেনেন 15 টাকা বা 20 টাকা পিসে হবে। আর যখন এই চারাটিকে আপনি বিক্রি করবেন, এই দেখুন এতটা বড় চারা, যখন আপনি বিক্রি করবেন আপনি 300 থেকে 400 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। আমি হোলসেলে খুব কম রেটে মালটা দিয়ে দেই। যদি কারোর প্রয়োজন হয় আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন। আর আমি আগেই বলে রাখি, আমার কাছে এখন 310 থেকে 15 পিস চারা আছে। সবগুলো যে একই সমান তা নয়, ছোট বড় আছে। তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা ভিডিওটি দেখেই আমাকে কল করবেন, কারণ এর আগের বার 300 পিস চারা আমার 2 দিনের মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল। হোলসেল রিটেল দুটোই হয়েছিল। আমি তারপরে যারা ফোন করেছিলেন আমি তাদেরকে দিতে পারিনি। তো আজকে 2 থেকে আড়াই মাস পরে আবার আমার নতুন চারা বড় হয়ে গেছে। তো আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কল করবেন, আপনারা সরাসরি আমার কাছেই কিনতে পারবেন। আমি যতক্ষণ কালেকশন থাকবে ততক্ষণ আমি দিয়ে যাব। তারপরে কোথায় পাবেন, কিভাবে করবেন আপনাদেরকে আমি জানিয়ে দেব। এলাচির জাম আপনারা জানেন সকলেই যে প্রচুর একটা দামি জিনিস। এইটা আমার ঘরেই তৈরি হতে পারে, প্রচুর দাম তার। এই এলাচি 1000 থেকে 1200 টাকা কিলোতে বিক্রি করে থাকে হোলসেল থেকে, আর রিটেলে তো আরও বেশি দাম। এই গাছ শুধু আমাদের ভারতবর্ষেই চলে তাই নয়, এ কিন্তু ফরেন কান্ট্রিতেও যায়। আমি প্রচুর বিদেশেও বিক্রি করেছি। যদি আপনারাও চান এই বিজনেসটি করতে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি ফ্রি অফ কস্টে কিভাবে করবেন, কোথা থেকে নেবেন, কত টাকা খরচ, কত টাকা প্রফিট আমি সব আপনাদের জানিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনাই রাখছি আপনাদের কাছে। আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের কারোর অর্ডার দিতেও ইচ্ছে করে তবু আমাকে ফোন করবেন প্লিজ, কমেন্টস বক্সে জানাবেন না, তাহলে আমার দেখতে সময় লাগে। তখন আপনাদের মধ্যে থেকে অনেক কথা শুনতে হয়। আগের বার আমাকে অনেক কথা শুনতে হয়েছে ফোনে যে আপনি কেন দেখেননি, আমি আগে করেছি আপনাকে, তো আমি কেন কালেকশানটা পেলাম না। তো আপনি আমাকে একটু কল করবেন। কল করতে এখন বিশেষ কিছু পয়সা লাগে না। এখন একবার রিচার্জ করলেই প্রচুর দিন ফ্রি পাওয়া যায়। একটু কল করে শুধু জানাবেন যে আমি নিতে চাই, তাহলে পরে আমি আপনার জন্য কালেকশান রেখে দিয়েই আমি আদার্স বিক্রি করব। তাহলে বন্ধুরা আজকে রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।